তো বন্ধুরা দেখো আমি এসেছি এখন ভুট্টা নাড়তে। দেখো কি রৌদ্র দিয়েছে আর একদম মাঠ ভর্তি কিন্তু ভুট্টা। তো এই যে এই ক্ষেতগুলো থেকেই তোলা হয়েছে আর আমি এখন এসেছি এগুলো ঘাটতে। কতটা রৌদ্র দেখো, আর এই যে দেখো কত ভুট্টা, পা একদম পুড়ে যাচ্ছে কিন্তু ভুট্টা নেবে। তো ছাতা নিয়ে এসেছি। আর এই যে অনেক ভুট্টা কিন্তু ভাঙিয়েছে, সকাল সকালে ভুট্টা ভাঙানো হয়ে গেছে। তো এই ভিডিওটা না কয়েকদিন আগে করা ছিল, যেহেতু ভুট্টাগুলো ভাঙানো শেষ হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, বিক্রি করাও কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটা দেবো করে আর দেওয়া হচ্ছিল না, আমি তো বাবার বাড়িতে গিয়েছিলাম, তারপরে আর এই ভিডিওগুলো দিতে পারিনি। এর জন্য তোমাদের সাথে আজকে কিন্তু দুদিনের ভিডিও আমি শেয়ার করেছিলাম, ভুট্টা শুকানোর ভিডিও আর হচ্ছে ভুট্টা খড়ি মানে মেলে দেওয়ার মানে তোলার ভিডিও। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগছে, একদম হলুদ কিন্তু দেখতে একদম সোনালি ফসল। আর চারদিকে দেখো খোলা মাঠ, কতটা সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই ভুট্টাগুলো না নিতে একটু কষ্ট হলেও দেখতে বেশ ভালো লাগে, নাড়াঘাটা করতেও ভালো লাগে। আর ভীষণ ভারী যখন ভেজা থাকে, তো শুকালে একটু হালকা হয়। আর এখন চারপাশে সবাই শুধু ভুট্টা আর ভুট্টা, চারপাশে একদম ভুট্টা। এখন আর কোনো পাটের চাষ হয় না, আগে কিন্তু চারপাশে পাট চাষ হতো, মানে নিচু নিচু জমিগুলোতে পাট চাষ হতো। এখন আর সেগুলোতেও হয় না, এখন সমস্ত দিকেই ভুট্টা, সব দিকেই এখন ভুট্টার চাষটা বেড়ে গেছে। তো এই যে এক প্লাস্টিকটা নাড়া হলো, তো এই যে আরেকটা প্লাস্টিকে এখন চলে যাব। তো এই প্লাস্টিক থেকে আবার আরেক প্লাস্টিকে একদম 4-5টা প্লাস্টিক কিন্তু এখানটায় পাতা আছে। বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা। তো দেখো রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আবার দেখো এখনও হচ্ছে। আর চারপাশের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এক রাতের বৃষ্টিতে দেখো একদম জল লেগে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু। তো তোমাদের তো বললাম দুদিনের ভিডিওটা শেয়ার করেছি, তো ওটা ছিল আগের মানে ভুট্টা নেওয়ার সময়, আর এটা হচ্ছে কয়েকদিন পরে আমি বাবার বাড়ি থেকে আসার পরে। আর এদিকে কিন্তু বর্ষাও আমাদের এদিকে বেশ নেমে গেছে, প্রতিদিন রাতে করে বৃষ্টি হচ্ছে, কিন্তু দিনের বেলা ভালোই যাচ্ছে, প্রতিদিন রাত হলেই বৃষ্টি কিন্তু সেই সকাল অবধি থাকছে। আর চারপাশটা দেখো বৃষ্টি হওয়ার পরে বেশ ভালো লাগে চারপাশটা কিন্তু। আর আমাদের বৃষ্টি হলে না অনেকটাই অসুবিধা হয়ে যায় সংসারের কাজকর্ম করতে। আর এই উঠানে এত বড় উঠানে এত পিছলা হয়ে যায়, এগুলো ঝাড় দেওয়া, আবার এগুলো পেরিয়ে গিয়ে রান্নাঘরে যাওয়া, কাজ করা অনেকটাই কষ্ট হয়ে যায় কিন্তু। তো ওইদিকে রৌদ্র থাকলেও কষ্ট আমাদের গ্রামের মানুষদের, না কোনো দিকেই সুখ শান্তি নেই, রৌদ্রতেও কষ্ট হয় আমাদের, আবার হচ্ছে বৃষ্টিতেও কষ্ট হয়। তো ওইদিকে স্নান ধান করে কাজকর্ম করে পুজোটাও দিয়ে নিয়েছি এদিকে। তারপরে দুপুরে রান্না বান্না আছে আমার আবার। তো ওইদিকে আবার একটুখানি গেলাম মাঠের দিকে। তো বৃষ্টি হয়েছে সকালে, আর দেখো ঘাসগুলো সবুজ হয়ে আছে, আর এগুলো হচ্ছে ভুট্টা খড়ি। তো এগুলো তো মেলে দিয়েছিলাম, তো সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো মেলে দিয়ে এদিকে দুপুরে রান্না বান্না কাজকর্ম সব করেছি। তো সকাল অবধি বৃষ্টি ছিল, তারপরে 12টার দিকে এসে খড়িগুলো মেলে দিয়েছিলাম। আর এই খড়িগুলো এখন শুকিয়ে শুকিয়ে নিয়ে রাখতে হবে। আর এগুলো কিন্তু আমরা মানে বর্ষার সময় কিন্তু জাল দেবো। আর এই খড়ি একবার শুকিয়ে নিলে ভীষণ সুন্দর কিন্তু, মানে উনানে দিলে কিন্তু জলে বেশ ভালো লাগে।
লাগে এগুলো দিয়ে রান্না করতে। তো অনেক খড়ি আজকে কিন্তু মেলে দিয়েছি, আর অনেক খড়ি হয়েছে যেহেতু অনেক ভুট্টা লাগিয়েছিল। তো সমস্ত ভুট্টার খড়িগুলো কিন্তু এই যে এখানটায় রেখে দেওয়া হয়েছে, যেখানটায় ভুট্টা শুকানো হয়েছিল, দোলার পাড় বলি আমি যাকে। তো এই জায়গাটা অনেকটা উঁচু, আর ভুট্টাগুলো চাষ হয়েছিল কিন্তু এর নিচে যে জমি আছে সেই জমিতে। তো এদিকে এগুলো ঢেকে রাখা হয়েছিল, আর আমি তো বাড়িতে ছিলাম কয়েকদিন, তো বাড়িতে ছিলাম জন্য আর এই মানে কাজগুলো আমি করতে পারিনি। তো এখানটায় খড়িগুলো ঢাকা ছিল, সেগুলো এসে আজকে যে মেলে দিলাম। তো আগের দিনও কিছু মেলে দিয়েছিলাম, সেগুলো নিয়ে গেছি। তো আজকে ভাবছি আর এগুলো নিয়ে যাব না, এখনও ভালো করে শুকায়নি, আরও অনেক কয়েকটা রোদের দরকার হবে। আর সেরকম রোদ এখন আর উঠছে না, কিন্তু গরম আছে কিন্তু রোদটা সেরকম কিন্তু উঠছে না। তো এগুলো ভাবছি এখানেই ভরে রেখে তিরপাল দিয়ে ঢেকে রেখে যাব, কালকে আবার এসে কিন্তু রোদ উঠলে মেলে দিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাব। কিন্তু যেহেতু আমরা উনানে রান্না করি, এর জন্যই আমরা কোনো কিছুই কিন্তু ফেলে দিই না, সেই ভুট্টার গাছ বলো আর এই যে ভুট্টার ভেতরের এই যে মানে খড়িগুলো যে হয়, মানে কলার মতো হয়, সেগুলো বললে কোনো কিছুই ফেলা যায় না। যেহেতু মেশিনে ভাঙা হয়েছে, এগুলো ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে গেছে, তো শুকায় কিন্তু তাড়াতাড়ি শুকায়। টনটনা রোদ হলে কিন্তু 2-3 রোদেই কিন্তু শুকিয়ে যায়, আর শুকানোর পরে বেশ সুন্দর কিন্তু এগুলো জ্বালানির কাজ লাগে। তো আমি যে বড় বড় বস্তা নিয়ে এসেছি, এগুলোতে এখন ভরবো। আর বাড়িতে দেখে কাজকর্ম সেরে রেখে এসেছি, এগুলো ভরে নিয়ে তারপর বাড়িতে গিয়ে আবার স্নান করতে হবে আমাকে, কারণ ভীষণ গরম লাগছে, কিন্তু ভ্যাপসা গরম দিয়েছে। স্নান ধান সেরে তারপরে সন্ধ্যা দেবো আবার বাড়িতে। তো বাড়ির কাজ ওইদিকে সেরে রেখে এসেছি, এখন এসেছি এই যে মাঠে কিন্তু কাজ করার জন্য। তো কষ্ট করে নিয়ে রাখলে তো আমাদেরই সুবিধা হবে। আমরা যেহেতু উনানেই করি রান্নাবান্না, গ্যাসে খুবই কম কিন্তু রান্নাবান্না করি। তো এর জন্যই আমাদের সংসারে যাতে মানে সুবিধা হয়, কাজে আমাদেরই সুবিধা হয়, সেই জন্য কিন্তু এই যেগুলো মানে জুটিয়ে রাখতে হয়। বর্ষার জন্য অনেক খড়ি কিন্তু জুটিয়ে রাখতে হয়। যখন রোদ্দুর থাকে, বর্ষা না থাকে, তখন তো এদিক সেদিক থেকে মানে কাঠ মানে সংগ্রহ করে জ্বালানো যায়। আর এই যে বর্ষার সময় কিন্তু মানে ভালো করে শুকিয়ে টুকিয়ে কাঠগুলোকে ঘরে রাখতে হয় জ্বালানোর জন্য। আর বর্ষা বলতে সেরকম মানে মোটামুটি বর্ষা ধরতে গেলে নেমেই গেছে। সারাদিন বৃষ্টি হচ্ছে না, কিন্তু সারা রাত্রি ভরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর সকালে তো স্নান দান করে পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আবার সারাদিনে ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছি। কিন্তু তারপর আমার দেখো মামি এদিকে এক পাল ছাগল নিয়ে ছুটেছে, উনি বাড়ির দিকে না গিয়ে এখন আবার ছাগলকে খাওয়াতে নিয়ে যাচ্ছে ঘাস। চারপাশে যেহেতু অনেক ঘাস আছে, তো এখন এই যে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে মামি, আর এদিকে আমি খড়িগুলো মুছছিলাম। আর অনেক ছাগল কিন্তু আমার মামির, মানে এটা হচ্ছে আমার মামি শাশুড়ি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা বাই।